8 বছরেও যেই সিরিজটার রেশ এখনো পর্যন্ত কাটেনি, সবার মনে একটা দাগ কেটে রয়েছে। সেই সিরিজটার নাম কম বেশি সব কে-ড্রামা ফ্যান্সরাই জানে। ট্রাস্ট মি, দ্য লোনলি অ্যান্ড দ্য গ্রেটেস্ট গড যখন তার ব্রাইড টু বির পাশ দিয়ে কেটে যায় এবং বৃষ্টির সময় যেই ছাতা নিয়ে কে-ড্রামাতে যে সিনটা থাকায়, মানে ফার্স্ট এপিসোডে যে সিনটা দেখি আমি, সেটা দেখে আমি নিজের চোখের পানি আটকে রাখতে পারিনি। সেকেন্ড, আমার কথাবার্তা শুনে আই থিঙ্ক আপনারা বুঝে গিয়েছেন যে আমি এক্স্যাক্টলি কোন সিরিজটা নিয়ে কথা বলছি। 8 বছর হয়ে গিয়েছে আজকে, অনেক সিরিজ গুলাই এসেছে, লাইক সাউথ কোরিয়ার অনেক সিরিজই এসেছে, অনেক পপুলার হিট সিরিজ এসেছে, কিন্তু এরপরও এই সিরিজটার রেশ এখনো পর্যন্ত কাটাতে পারেনি। আর সত্যি কথা বলতে, আমি এখন যখন এই ভিডিওটা মেক করছি, এই সিরিজটা নিয়ে কথা বলতে গিয়ে আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি অনেক বেশি, বিকজ I think I am in love with Goblin. এই গবলিন সিরিজটার স্টোরি লাইন বলেন বা ড্রামাটিক সিনস গুলো বলেন, বা সবচেয়ে বড় কথা হচ্ছে যে হিস্ট্রিক্যাল টার্মের সাথে প্রেজেন্ট টার্মস কে এবং ফিউচারটাকে ইনক্লুড করে 2016 কে মেক করা হয়েছিল। এই জিনিসটা এখনো অব্দি আমি কোনো সিরিজে দেখতে পাইনি, লাইক অন্য কোনো কোরিয়ান সিরিজে দেখতে পাইনি। সো আমার জন্য গবলিনকে আমি অবশ্যই 10 আউট অফ 10 দিব, যেটা কিনা এখনো পর্যন্ত আমি কোনো সিরিজ দেখে ফিল করতে পারিনি। বাট গবলিন ইজ দ্য বাপ অফ অল সিরিজ। গবলিন সিরিজটা নিয়ে যদি আমার আরো কিছু বলতে হয় তাহলে আমি অবশ্যই বলবো গ্রিম রিপার এবং গবলিনের ফ্রেন্ডশিপের যে টার্মসটা দেখানো হয়েছে সেটা অন্য কোথাও আমি এই ফ্লেভারটা অ্যাটলিস্ট পাইনি। আই নো ডিসেন্ডেন্ট অফ দ্য সান থেকে শুরু করে আরো অনেক অনেক সিরিজে আমরা লাইক বেস্টিজদেরকে দেখতে পারবো, বাট গবলিন অ্যান্ড গ্রিম রিপার, like oh my god, they are the besties I have ever made. I wish আমারও এরকম কোনো বেস্টি থাকতে, যাকে কিনা আমি মিস করতাম এবং বছরের পর বছর তার সাথে আমি এভাবে টাইমটা স্পেন্ড করে যেতাম, এবং কোইন্সিডেন্সলি আমাদের কাজের ধরনটা একটু এরকম হয়ে যেত। আরো বড় একটা ফ্যাক্টর হচ্ছে যে যেভাবে গবলিন এবং তার লাইক ব্রাইড টু বি কে নিয়ে পুরো স্টোরিটা মেক করা হয়েছে, এবং ব্রাইড টু বি যেভাবে সর্টটা বের করার পর যে সিনটাতে কাঁদে, ও মাই গড, সেই সিনটার জন্য আমি এখনো পর্যন্ত পাগল হয়ে গেছি। সেকেন্ড টাইমে যখন আবার 9 বছর পর লাইক গবলিনের লাইফে আবার ওর ব্রাইড টু বি চলে আসে এবং যখন অ্যাকচুয়ালি ওরা বিয়ে করে, সেই সিনটাতেও অসাধারণ লাগে। সো আমি আসলে খুলে বলতে পারবো না যে কোন সিরিজে কোন জায়গাটা কোন জিনিসটা, বিকজ পুরো গবলিনের যে 16টা এপিসোড আছে, সেই 16টা এপিসোড আমি মানে একটা মিনিটের জন্য চোখ সরাতে পারিনি, বিকজ দিস ইজ গবলিন। দ্য ভাইব, দ্য স্টোরি লাইন, দ্য ডিরেকশন এবং দ্য কাস্টিং ওয়াজ রিয়েলি অসম। হ্যাটস অফ টু দ্য হিরো এবং হিরোইন, যারা কিনা এত জোস ভাবে লিড ক্যারেক্টার্স গুলো প্লে করেছে। লাইক একটা 19 বছরের একটা মেয়ে যেভাবে এত সিনিয়র একজন গবলিনের প্রেমে পড়ে যায়, এবং অ্যাকচুয়ালি সে কিন্তু অনেক ম্যাচিউরড হয়, যেহেতু মেয়েটা ছোটবেলা থেকে অনেক বেশি স্ট্রাগল করেছিল। স্ট্রাগল করার পর যখন অ্যাকচুয়ালি নিজের গার্ডিয়ান হিসেবে গবলিনকে পায়, শি ওয়াজ ব্লেসড। অ্যান্ড আই থিঙ্ক প্রত্যেকটা মেয়ের লাইফে যদি এরকম কোনো গার্ডিয়ান চলে আসে গবলিনের মতো, সেই মেয়েটা খুব হ্যাপি হবে, কি বলেন? ওকে, সো কাস্টিং এর কথা যদি এখন বলতে হয়, দ্য গ্রেট গবলিনের ক্যারেক্টারে আমরা দেখতে পারবো গং ইউ কে, যিনি কিনা অনেক সিনিয়র একজন অ্যাক্টর কে ড্রামা ইন্ডাস্ট্রি, প্লাস অনেক সিরিজে তাকে দেখা গিয়েছিল। ওনার যদি আইকনিক কোনো রোলের কথা বলতে অবশ্যই ট্রেন টু বুশন তো অনেকেই দেখেছেন। ও বাই দ্য ওয়ে, এই সিরিজে আরো একটা সিন আছে যেখানে কিনা গবলিন নিজের ট্রেন টু বুশনের সিন দেখে কিন্তু ভয় পাওয়া শুরু করে। দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং বাই দ্য ওয়ে। কিং গো ইউং বা ব্রাইড অফ গবলিন, অথবা ওনাকে যদি আমরা হিউন চাককে নিয়ে কথা বলতে চাই তাহলে ইয়েস, শি ইজ দ্য মেইন লিড ক্যারেক্টার, ফিমেল লিড ক্যারেক্টার অফ দিস সিরিজ। সো সেখানে খুবই জোস একটা রোল প্লে করেছে। লাইক 19 বছরের একটা মেয়ে থেকে পরবর্তীতে আবার 29তে গিয়ে তার রিয়াকশনটা কেমন হয় যখন আবার সে পুনরায় গবলিনকে দেখে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রিম রিপার থেকে শুরু করে পুরো সিরিজে তার যার রোলটা, হ্যাটস অফ টু হার, শি প্লেড রিয়েলি ওয়েল। লাস্ট বাট নট দ্য লিস্ট, লিম ডুগ ইউক, অর্থাৎ যিনি কিনা গ্রিম রিপারের ক্যারেক্টার এখানে প্লে করেছেন। ও মাই গড, হি ওয়াজ সো হ্যান্ডসাম। লাইক যারা কে ড্রামাস রেগুলারলি দেখেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কে ড্রামাস রেগুলারলি জানার ইচ্ছা থাকে এবং কে ড্রামাসের প্রতি আসক্তি যাদের আছে, তারা অবশ্যই গ্রিম রিপারকে মিস করবে না, বিকজ গবলিন, গ্রিম রিপার অ্যান্ড দ্য ওয়ান এন্ড অনলি আমাদের হিরোইন যিনি আছেন, সো তাদের যে ট্রায়োটা আছে, এই সিরিজটা অসাধারণ লেভেলে। এতদিন পর্যন্ত কে ড্রামাতে না তো কেউ গবলিনকে বিট করতে পেরেছে, না তো কেউ পারবে। আমি কে ড্রামা ফ্যান হিসেবে অবশ্যই এই কথাটা বলতে পারবো। এরপর আপনাদের সবাইকে একটা কথাই বলবো, গবলিন দ্য গ্রেট অ্যান্ড দ্য লোনলি গড, এই সিরিজটা দেখুন। ট্রাস্ট মি, আমি এটার ইংলিশ সাবটাইটেল দেখে দেখে পুরো সিরিজটা কমপ্লিট করেছি, বিকজ আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এই সিরিজটাকে অ্যাভেলেবেল পাইনি, লাইক নট ইন হিন্দি, নট ইন ইংলিশ। দ্যাটস ওয়াই আমি যত যাই হোক না কেন আমার দেখার অনেক বেশি ইন্টারেস্ট ছিল। সো আই থিঙ্ক আমি
আমি অনেস্টলি রিভিউ দিচ্ছি বিকজ দিস রিভিউ মানে গবলিনকে যদি রিভিউ দিতে হয় আমার, তাহলে আমি অবভিয়াসলি রিভিউ দিব 10 out of 10 বিকজ আমি একদম হতাশ হইনি। সাবটাইটেল দেখে দেখে আমি কে ড্রামা দেখেছি, বাট স্টিল আই জাস্ট লাভ দ্য সিরিজ। সো আপনারা বেশি দেরি না করে জলদি করে সাবস্ক্রিপশন কিনে এক্ষুনি যেই ল্যাঙ্গুয়েজে পান না কেন গবলিনটা দেখে ফেলুন।